বেহালা পশ্চিমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে আক্রান্ত তৃণমূল কর্মী ইভিএম নিয়ে যাওয়ার সময় সেখানে অশান্তি শুরু হয়। বেহালা পশ্চিমে রামকৃষ্ণ পল্লীতে তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইভিএম নিয়ে যাওয়ার সময় লাঠি ইট নিয়ে বাঁধা 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি জখম আরও 3 জন তৃণমূল কর্মী। কি অবস্থা জানবো, সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, আসলে দেখো, যখন ভোট গণনা শেষ হয়ে যাওয়ার পরে যখন ইভিএম নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক হচ্ছে, ঠিক সেই তার আগে মুষলধারা যখন বৃষ্টি নামে, সেই বৃষ্টির সময় আচমকাই 129 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর থানা এলাকায়, পর্ণশ্রী থানা এলাকায় রামকৃষ্ণ পল্লী বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে। গুরুত্বপূর্ণ আহত যে 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, রাজ্যের তৃণমূল কংগ্রেসের এবং সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস, তার বিরুদ্ধে এমন হামলা হয়েছে, তার মাথা এবং চোখ এবং মাথা ফেটে গেছে। তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখান থেকে একটি বেসরকারি হাসপাতালে এখনো অবধি ভর্তি আছে। এবং তার সঙ্গে আরো যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই অঞ্জন দাস সহ 3 জনের মাথা ফেটেছে এবং হাত ফেটেছে এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। যারা মেরেছে সেই বিজেপি কর্মী, তাদের বিজেপি কর্মী 6 জনকে এখনো পর্যন্ত 6 জনকে অ্যারেস্ট করেছে পর্ণশ্রী থানার পুলিশ। এবং তাদের বিরুদ্ধে তদন্ত এখনো কি ঘটনা তদন্ত চলছে। এবং এই যে 3 জন এখনো আশঙ্কাজনক অবধি হাসপাতালে ভর্তি আছে। ধন্যবাদ।